রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা রায়গঞ্জের বিদায়ী বিধায়ক কৃষ্ণ কল্যাণীর সমর্থনে রায়গঞ্জে সভা করবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩রা এপ্রিল রায়গঞ্জ স্টেডিয়ামে সভা করবেন মুখ্যমন্ত্রী। তার আগে বুধবার রায়গঞ্জ স্টেডিয়াম ময়দানে সভাস্থল পরিদর্শন করলেন কৃষ্ণ কল্যাণী সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও প্রশাসনিক কর্তারা। এবারে মুখ্যমন্ত্রীর সভায় জনস্রোত হবে বলেই দাবি করেন কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা রায়গঞ্জের বিদায়ী বিধায়ক কৃষ্ণ কল্যাণীর সমর্থনে রায়গঞ্জে সভা করবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩রা এপ্রিল রায়গঞ্জ স্টেডিয়ামে সভা করবেন মুখ্যমন্ত্রী। তার আগে বুধবার রায়গঞ্জ স্টেডিয়াম ময়দানের সভাস্থল পরিদর্শন করলেন কৃষ্ণ কল্যাণী সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও প্রশাসনিক কর্তারা। এবারে মুখ্যমন্ত্রীর জনসভায় জনস্রোত হবে বলেই দাবি করছেন কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জ স্টেডিয়ামে সভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই সভাস্থল কিন্তু সরজমিনে খতিয়ে দেখছেন রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী বিধায়ক কৃষ্ণ কল্যাণীর সঙ্গে কিন্তু দলীয় নেতা কর্মীরা তারাও কিন্তু রয়েছেন। কড়া নিরাপত্তার চাদরে কিন্তু মুড়ে ফেলা হচ্ছে এই স্টেডিয়াম চত্বর। যেমনটা জানা যাচ্ছে এই সভাস্থলের পাশেই এখানে হেলিপ্যাড করা হচ্ছে, আর সেই হেলিপ্যাড যে তৈরির কাজ একটু দেখাতে বলবো যে এখানে হেলিপ্যাড তৈরি হচ্ছে, যেটা মৃত্যুঞ্জয় দেখাচ্ছে ক্যামেরায় যে এই হেলিপ্যাড তৈরির কাজ কিন্তু জোর কদমে চলছে। এখানেই মুখ্যমন্ত্রীর চপার নামবে এবং মুখ্যমন্ত্রী সেখান থেকে এই হেলিপ্যাডের পাশেই এখানে বাঁদিকে কিন্তু তিনি মুখ্যমন্ত্রী কিন্তু সভা করবেন। আর এই সভাস্থল নির্মাণের কাজ চলছে জোর কদমে। ৩ তারিখ ১:৩০টার সময় রায়গঞ্জে স্টেডিয়ামে হেলিকপ্টারে নামবেন, আর নেমেই এখানে সভা হবে, জনসভা হবে। আর এখান থেকে মানে উনি হরিরামপুর জনসভা করে তারপর রায়গঞ্জে আসবেন, আর এখানে জনসভা করে তারপর মালদায় উনি স্টে করছেন। তো এটারই প্রস্তুতিকরণ আমরা দেখতে এসেছি। আমার সাথে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর সম্মানীয় সন্দীপ বিশ্বাস মহাশয় রয়েছেন, প্রাক্তন কাউন্সিলর অনিরুদ্ধ সাহা রয়েছে। আমরা দেখছি প্রস্তুতি কি চলছে, খুব জোর কদমে কাজ চলছে। এই কাজে যাতে কোনো অবস্ট্রাকশন না আসে তার জন্য আমরা এসেছি। যদি কোনো লোকাল স্তরে কোনো জিনিসের প্রয়োজন হয় সেটার যোগান দেওয়ার জন্য আমরা প্রস্তুত। দেখুন, মানুষের জন্য জোয়ার হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে হিসাবে পশ্চিমবঙ্গ জুড়ে উন্নয়নের বন্যা বয়ে দিয়েছেন, যে হিসাবে সাধারণ জনগণকে ১০০টা উপরে প্রকল্প দিয়েছেন, তারপর এখন লক্ষ্মীর ভাণ্ডারের নতুন চমক এসেছে, যুবসাথীর নতুন চমক এসেছে। তো যুবসাথী যারা পেয়েছেন সেই যুব ভাইরা মানে উপচে পড়বেন। হ্যাঁ, এটাই আমাদের কাছে খবর আসছে। এইখানে জনজোয়ার জনপ্লবনে পরিণত হবে। এখানে আমরা মানে ভাবেন লোকের জায়গা দিতে পারবো না। পুরা স্টেডিয়ামে ভাবেন শুধু মাথা 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 দেখা যাবে। একদিকে প্রশাসনিক ব্যস্ততা রয়েছে তুঙ্গে, অন্যদিকে কিন্তু দলীয় নেতা কর্মীদের উন্মাদনাও রয়েছে চরমে। ক্যামেরায় মৃত্যুঞ্জয়ের সঙ্গে রূপক, ভারত টিভি। উকি মারেন কেন কর্তা? কে বলে ওর মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি?
আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছালাত ছালাত। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীরে এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয়।